শুরু হয়ে গেল বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু হচ্ছে। আর মাত্র কয়েকদিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির 60,000 টাকা ঢুকে যাবে। তবে মাথায় রাখবেন, এবার কিন্তু আর দ্বিতীয় কিস্তির টাকা সবাই একসঙ্গে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। প্রায় 8 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলেও বাকি যে 4 লক্ষ উপভোক্তা রয়েছেন তারা কিন্তু এই টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে একসঙ্গে পাবেন না। তো বর্তমানে কারা টাকা দেরিতে পাবেন এবং যারা পাচ্ছেন না বা পাবেন না তাদেরকে টাকা পেতে কি করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, একটুও স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে চলতি মাসেই বাংলা বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা, তবে শর্ত সাপেক্ষে। অর্থাৎ এবার কিন্তু বাংলা বাড়ির অর্থাৎ বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির 60,000 টাকা দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে সবাই কিন্তু এই দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। তো কারা কারা এই দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না, যারা এই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হলেও টাকা পাবেন না, তাদেরকে কবে থেকে টাকা দেওয়া হবে বা কী করতে হবে এক এক করে জানিয়ে দেবো। দেখুন, বলা হয়েছে বাংলা বাড়ি প্রকল্পে দ্বিতীয় লপ্তের টাকা দেওয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। চলতি মাসেই সেই টাকা পৌঁছে যাবে গ্রাহকদের অ্যাকাউন্টে। বৃহস্পতিবার থেকেই পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে সেই টাকা প্রত্যেক জেলা শাসকদের কাছে পাঠানো শুরু হয়েছে। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে বাংলা আবাস যোজনার যে টাকা, সেই বাংলা আবাস যোজনার টাকা কিন্তু জেলা শাসকদের কাছে পাঠানো শুরু হয়েছে। এবার ধীরে ধীরে আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে। আবারও দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বৃহস্পতিবার থেকে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে এই টাকা প্রত্যেক জেলা শাসকের কাছে পাঠানো শুরু হয়েছে। তো বুঝতেই পারলেন, ইতিমধ্যে কিন্তু আবাস যোজনার যে টাকা সেই টাকা কিন্তু পাঠানোর কাজ শুরু হয়েছে। নবান্ন সূত্রের খবর, যে সমস্ত উপভোক্তার বাড়ি লিলটেন বা লিলটন পর্যন্ত হয়েছে তারাই কেবল দ্বিতীয় কিস্তির বা দ্বিতীয় লপ্তের টাকা পাবেন। অর্থাৎ আগেই আপনাদেরকে জানিয়েছিলাম অনেক ভিডিওতে যে যদি আপনি আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা পান, সেক্ষেত্রে দ্বিতীয় কিস্তির টাকা পেতে হলে প্রথম কিস্তির টাকা দিয়ে আপনাদেরকে কিন্তু বাড়ির লিলটন পর্যন্ত বা জানালা পর্যন্ত কিন্তু গাঁথতে হবে, তবেই টাকা পাবেন। তো দেখুন, সেটাই এখানে বলা হয়েছে যে যারা বাড়ির লিলটন পর্যন্ত বা লিলটেন পর্যন্ত করেছেন তারাই কেবল দ্বিতীয় লপ্তের টাকা পাবেন। সেই তালিকায় 7,95,000 উপভোক্তা রয়েছে। চলতি মাস থেকেই বাড়ি বানানোর সেই টাকা অ্যাকাউন্টে ঢোকাও কিন্তু শুরু হয়ে যাবে। অর্থাৎ শীঘ্রই কিন্তু এই টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। তবে তার জন্য আপনাকে লিলটেন পর্যন্ত বাড়ি তৈরি করতে হবে। দেখুন, বলা হয়েছে বাংলা বাড়ি প্রকল্পে প্রথম লপ্তে 60,000 টাকা গত ডিসেম্বর মাস থেকেই দেওয়া শুরু হয়। নিয়ম অনুযায়ী সেই টাকা দিয়ে ঘরে লিলটন পর্যন্ত গাঁথার কথা বা বানানোর কথা। এই ধাপে যারা টাকা পাচ্ছেন না, সেই বাকি 4 লক্ষ উপভোক্তা যাতে লিলটন পর্যন্ত বাড়ি তৈরির কাজ দ্রুত শেষ করেন, তার জন্য নিয়মিত তদারকিও করছে পঞ্চায়েত দপ্তর। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে যারা লিলটন পর্যন্ত কাজ করতে পারেননি তারা যাতে ওই কাজটা করতে পারে সেই জন্য কিন্তু পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে তদারকি করা হচ্ছে। নবান্নের এক আধিকারিকের কথায় ধরা যাক, এক পাড়ায় 2 উপভোক্তা রয়েছেন। একজন লিলটন পর্যন্ত করেছেন আর দ্বিতীয়জন করেননি। সেক্ষেত্রে প্রথমজন টাকা পাবেন, দ্বিতীয়জন এখনই কিন্তু টাকা পাবেন না। অর্থাৎ যিনি লিলটন পর্যন্ত কাজ করেছেন তিনি টাকা পাবেন, এবং যিনি লিলটন পর্যন্ত কাজ করেননি বা বাড়ি তৈরি করেননি তিনি কিন্তু টাকা পাবেন না। আর যখন পাবেন না তখন দ্বিতীয়জনও টাকা পাওয়ার জন্য দ্রুত লিলটন পর্যন্ত কাজ শুরু করবে। আর এই লিলটন পর্যন্ত কাজ যখন হয়ে যাবে তখন কিন্তু আবারও পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা এসে ছবি তুলে আপলোড করবেন এবং তারপর দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে। তো বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন, বলা হয়েছে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়ায় রাজ্যের নিজস্ব খরচে বাংলার প্রান্তিক মানুষদের জন্য বাড়ি তৈরি করে দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একজনকে 1,20,000 টাকা করে দেওয়া হচ্ছে বাড়ি বানানোর জন্য। 2024 সালের ডিসেম্বর মাসে 12 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা পাঠিয়েছে নবান্ন। রাজ্যে জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী লিলটন পর্যন্ত কাজ এগোলে তবেই একজন উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হবে বা দেওয়া হবে। প্রায় 8 লক্ষ উপভোক্তা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজ করতে পেরেছে। বাকি যারা করতে পারেননি তাদেরকে কিন্তু করতে বলা হচ্ছে, তবেই টাকা দেওয়া হবে। দেখুন, বলা হয়েছে এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ঠিক কবে থেকে এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছাবে তার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে পঞ্চায়েত দপ্তর তৈরি, চলতি মাসেই যাতে টাকা দেওয়া হয় তার তদারকি চলছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই এই অর্থ প্রক্রিয়া বা অর্থ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তো বুঝতেই পাচ্ছেন, আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে। ইতিমধ্যে জেলা শাসকদের কাছে কিন্তু এই টাকা পাঠানো হয়েছে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে, এবং শীঘ্রই এই টাকা ধীরে ধীরে আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তবে মাথায় রাখতে হবে, লিল্টন পর্যন্ত কিন্তু গেঁথে রাখতে হবে, তবেই আপনি আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তো এই মুহূর্তে আবাস যোজনার লিস্টে আপনার নাম আছে কিনা অবশ্যই লিখে জানাবেন। এবার বন্ধুরা, পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারা কবে থেকে টাকা পাবেন, অর্থাৎ PWLরা কবে পাবেন, আপনাদেরকে জানিয়ে দিই, ডিসেম্বর মাস থেকে কিন্তু প্রথম কিস্তি 60,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। তো এই মুহূর্তে আবাস যোজনার বাড়ি আপনি পেয়েছেন কিনা অবশ্যই লিখে জানাবেন, বা কোনো প্রশ্ন থাকলে লিখে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, এখানে ক্লিক করে আপনারা কিন্তু সরাসরি আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন। আর এই গ্রুপে যুক্ত হয়ে গেলে সম্পূর্ণ সঠিক খবর সবার আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।